প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার কথার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের 30 লক্ষ বাঙালি যারা শহীদ হয়েছেন এবং যেসব মা বোনেরা ইজ্জত হারিয়েছেন, সম্ভ্রম হারিয়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে সুন্দর একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। স্মরণ করছি সেই সব আহত ভাই বোনদের যারা এই 2024 সালের জুলাই রেভলিউশন সে আন্দোলন করতে গিয়ে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের সকলের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। একজন সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তিনি শপথ গ্রহণ করেছেন যে কোনো ধরনের কাহারও প্রতি অনুরাগ, বিরাগ, ভীতি বা অনুগ্রহ বিরাগের বশবর্তী না হয়ে সুন্দরভাবে প্রত্যেক নাগরিকের প্রতি তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। পবিত্র সংবিধানের সেই শপথ বাক্য তিনি পাঠ করেই একজন উপদেষ্টা হয়েছেন, চেয়ারে আসীন হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ থেকে 2 দিন আগে জনাব মাহফুজ আলম সাহেব তার ফেসবুক পোস্টে অত্যন্ত হুমকিধর, অত্যন্ত ভীতিকর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনি একজন মন্ত্রীর আসনে বসে, উপদেষ্টা আসনে বসে কোনো নাগরিককে আপনি লাস্ট ওয়ার্নিং দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আমৃত্যু তাদেরকে আঘাত করবেন বলে আপনি বয়ান দিচ্ছেন। প্রিয় ছোট ভাই মাহফুজ আলম, বলতে চাই আপনার কিভাবে বেড়ে উঠে সেটা তো আমরা অন্তত জানি। আপনার ক্যাম্পাসের বড় ভাই হিসেবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আপনাকে কারা ল্যাপটপ গিফট করেছে? আপনার কোচিং সেন্টারের ফি কারা কমিয়ে দিয়েছে? বিনামূল্যে আপনাকে কারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ করে দিয়েছে? সচেতন নাগরিক হিসেবে অন্তত এতটুকু খবর আমাদের আছে। সুতরাং বলতে চাই, মর্যাদাপূর্ণ আসন পেয়েছেন আপনার ইচ্ছায় নয়। 2000-এরও অধিক মানুষ প্রাণ দিয়েছে, প্রাণের বিনিময়ে মানুষের 50,000-এরও অধিক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, মারাত্মক জখমগ্রস্ত আছে। তাদের কষ্টের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আপনি একটা চেয়ার পেয়েছেন। সুতরাং জাতি যেন বারবার বলতে না হয় ছাগল দিয়ে হাল চাষ করা হচ্ছে, এই ধরনের প্রশ্ন যেন জাতি বারবার করতে না হয়। প্রিয় মাহফুজ সাহেব, গ্রাজুয়েট হয়েছেন, 26 বছর বেশি হয়ে গেছে, আপনার 26 বছর প্লাস হয়েছে। সুতরাং গ্রাজুয়েট ভাবে চলাফেরা করেন, কাউকে অন্তত হুমকি ধমকি দিয়েন না। প্রিয় ভাইয়েরা আমার, তিনি যদি রাজনীতি করতে চান পদত্যাগ করুন, জনগণের কাতারে এসে দাঁড়ান, কথা বলেন, আপনার ওপিনিয়ন দেন, সবাই শ্রদ্ধা করে গ্রহণ করবে। কেউ যদি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করে তাহলে সেটা বিরোধিতা করবে, প্রতিবাদ করবে। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যখন রাষ্ট্রের নাগরিকদেরকে আপনি হুমকি দিবেন, ধমকি দিবেন, এই চেয়ারে বসে আপনি এ ধরনের আচরণ করার কারণে আপনার ইতিমধ্যে শপথ ভঙ্গ হয়ে গিয়েছে। সুতরাং নিজের ব্যক্তিত্ব রক্ষা করে চেয়ারটা জনগণের কাছে আসুন, রাজনৈতিকভাবে কথা বলুন, প্রেস ক্লাবে আসুন, রাজনৈতিক দল গঠন করুন। জনগণ আপনার কথা যদি পছন্দ করে আপনাকে ভালোবাসবে, আপনাকে ভোট দিবে। কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নেবেন, নিরাপত্তার বলয় থেকে সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রের ফ্ল্যাগ অন করে আপনি যেন তেন কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। ধন্যবাদ ভাইয়েরা আমার। আমরা জুলাই রেভলিউশনে সরাসরি যোদ্ধা ছিলাম, আমরা তো দাবি করি নাই। সুতরাং হুঁশ হারা হয়ে যাবেন না, হুঁশ ঠিক রেখে আগামী দিন চলাচল করবেন, জনগণ তার সিদ্ধান্ত নেবে। আজকে আমাদের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ।